আজকের সেশনে আমরা আলোচনা করব জিরো রিটার্ন। জিরো রিটার্ন কি এবং কিভাবে আপনি জিরো রিটার্ন তৈরি করে সাবমিট করবেন। এই জিরো রিটার্নটা আপনি চাইলেই অনেক ফটোকপির দোকানে তৈরি করতে পারবেন, অথবা অনেকেই আছেন যারা ট্যাক্স সম্বন্ধে কোনো ধারণাই নেই, জাস্ট তারা ওই অন্য মানুষজন ট্যাক্সের রিটার্ন তৈরি করে সেটা দেখে দেখে শিখেন, তারা আপনাকে জিরো রিটার্ন তৈরি করে দেবে। এখন এই জিরো রিটার্নটা আসলে জিরো রিটার্ন না প্রতারণা, সেটা আমরা আজকের পুরো সেশনে আলোচনা করবো এবং তার ডিটেলসটা দেখবো। কারণ জিরো রিটার্ন এবং জিরো ট্যাক্স দুইটা আলাদা জিনিস। কারণ জিরো রিটার্ন এবং জিরো ট্যাক্স দুইটা আলাদা জিনিস। তাই আজকে সেশনে আপনাদেরকে আমি জিরো রিটার্ন কিভাবে তৈরি করবেন সেটা দেখাবো। আমরা প্রথমেই এই রিটার্নিং এর রিটার্নের এই ল্যান্ডিং পেজটায় চলে আসব। এই পেজে কিভাবে আসা হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা সেটা দেখে নেবেন। আমরা এই রিটার্নটা ফিল আপ করবো, তার আগে আমরা দেখে নেই যে জিরো রিটার্নের কিছু ইনফরমেশন এখানে আছে। এখানে আমার নিজের নামই দেওয়া হলো যে এস এম মনিউদ্দিন আহমেদ। তার স্যালারি, বেসিক স্যালারি আছে, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, ফেস্টিভ্যাল বোনাস, এবং তার 1 বছরের যে ইনকাম 5,10,000 টাকা, এবং ব্যাংকের যে ইন্টারেস্ট প্রতি মাসে বা একটা 6 মাস পরে যে জমা হয় সেটা 12,050 টাকা, এবং লাইফ টাইম সেভিংস আছে। বিভিন্ন সময় সে বিভিন্ন সারা জীবনে সে টিউশনি করে বা বিভিন্ন ভাবে সে এটা আর্ন করেছেন। এবং এর পাশাপাশি আছে ল্যান্ড, গোল্ড, ফার্নিচার, সেভিং সার্টিফিকেট, ফ্যামিলি এক্সপেন্ডিচার, ব্যাংক ব্যালেন্স এবং ক্যাশ। এই ইনফরমেশনটা আছে, আমরা এটা থেকে জিরো রিটার্ন তৈরি করব। এখন আমরা ফার্স্টেই এই ট্যাক্স পেয়ারের ইনফরমেশন গুলো বসাবো। অ্যাসেসমেন্ট ইয়ার, ইনকাম ইয়ার, এবং এখানে আমাদের ইনকাম যেহেতু ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, এর বাইরে কোনো ইনকাম নাই, তাই এই দুটোই থাকবে। এরপর এখানে আমাদের ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, এবং এখানে তার ইনকাম, তার গ্রোস সেল যদিও 50 লাখ টাকার না, তারপর আমি সবসময় সাজেস্ট করবো আপনার সবসময় এখানে ইয়েস ফিল আপ করে আইটি টিএনবি যেটা ফিল আপ করবেন। এবার আসি আমাদের ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। এখানে আমাদের এমপ্লয়ারের নাম, এখানে ট্যাক্স বন্ধু আছে এবং তার ডেজিগনেশন ম্যানেজার, এবং তার বেসিক স্যালারি, তারপরে হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স, ফেস্টিভ্যাল বোনাস, সব অ্যামাউন্ট আমরা এখান থেকে এই স্যালারি সার্টিফিকেট থেকে আমরা এই একটা এক্সেল শিটে বসিয়ে নেব, এবং এটা আমরা কপি করে এখানে বসালাম। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইনকাম ফ্রম যে স্যালারি বা ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, সে সামারিটা এখানে চলে আসলো। তার টোটাল ইনকাম 5,10,000 টাকা, এবং আমরা জানি যে একজন চাকরিজীবী তার টোটাল যে ইনকাম তার 1/3 অথবা 5 লক্ষ টাকা, যে অ্যামাউন্টটা কম সেটা তার স্যালারি থেকে, তার টোটাল ইনকাম থেকে বাদ যাবে। তো আমাদের এখানে 5,10,000 টাকা টোটাল ইনকাম, এখান থেকে 1,70,000 টাকা বাদ দিলে থাকে 3,40,000 টাকা। এখন আমরা জানি যে একজন জেন্টেলম্যান যারা আছেন, একজন ম্যান, তার ক্ষেত্রে 3,50,000 টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হবে না। দ্যাট মিনস এখানে 3,40,000 টাকা। এরপর আমরা দেখি ফাইন্যান্সিয়াল অ্যাসেটে কোনো ইনকাম থাকলে এই দুটো যোগ করার পর যদি দেখি সেটা 3,50,000 টাকার বেশি, তখন ট্যাক্স দিব, অথবা তার জন্য জিরো ট্যাক্স, ঠিক আছে, নট জিরো রিটার্ন। কারণ এই জিরো রিটার্ন হলে এই ফিগার গুলো আসতো না, সবকিছু জিরো হইতো, তো তার জন্য জিরো ট্যাক্স হবে। এবার আমরা দেখি ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট, তার ব্যাংক থেকে, তার ইসলাম ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, এবং এই অ্যাকাউন্ট থেকে 1,250 টাকা ইন্টারেস্ট পেয়েছেন, এবং 125 টাকা ইন্টারেস্টের এগেইনস্ট ট্যাক্স কাটা হয়েছে। এটা আমরা সেভ করে নেব। এরপর আমরা রিবেট, যেহেতু আমার আমার সঞ্চয়পদের একটা ইনভেস্টমেন্ট আছে 3 লক্ষ টাকা, সেই কারণে আমরা এখানে রিবেটটা নিব, 3 লক্ষ টাকা লিখবো, এবং সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে আমাদের এক্সপেন্ডিচার আছে, এখানে আমরা দেখেছি আমাদের এক্সাম্পলে ফ্যামিলি এক্সপেন্ডিচার 2 লক্ষ, এখানে আমরা দেখেছি ফ্যামিলি এক্সপেন্ডিচার 2,81,250 টাকা, এটা আমরা বসাবো। এখানে আমরা এই হেড অনুযায়ী প্রতিটা হেডে বসাবো, কারণ এখানে আপনি যদি অনেকে আগে যে ভুলটা করতেন, একটা দাগ দিয়ে ফিগারগুলো লিখতেন না, আপনাকে এখানে সব ফিগারগুলো লিখতে হবে, নতুবা আপনার একটা অডিট করার সম্ভাবনা আছে। তো আমরা এখানে সবগুলো লেখার পরে এখানে টোটাল অ্যামাউন্ট আসলো 2,81,250 টাকা। এরপর আমরা সেভ করে সামনে চলে যাব। এবার আসবে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি যে স্টেটমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে আপনারা অ্যাসেট লায়াবিলিটি মেলাতে হবে। তো আমরা এখানে দেখি, এখানে দেখি ওয়ান টু ইম্পোর্ট ডাটা, মানে এটা আপনি গত বছর যদি আপনি রিটার্ন সাবমিট করে থাকেন, তখন আপনি এখান থেকে সরাসরি ইম্পোর্ট করলে চলে আসবে। এখানে আমাদের অ্যাসেট ছিল, এখানে দেখি আমরা কি আছে এক্সেলটা। এখানে ফার্নিচার আছে, ল্যান্ড আছে, গোল্ড আছে, তারপরে সেভিং সার্টিফিকেট আছে, এগুলো আমরা বসাচ্ছি এখন। এখানে সিরাজগঞ্জে একটা ল্যান্ড আছে 3 ডেসিমেলে, এটা কেনা হয়েছিল 3,20,000 টাকা।
ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে শংসাপত্র আছে 5 বছর মেয়াদি 3 লক্ষ টাকা। এরপরে ডিপিএস বা অন্য অ্যাসেট নেই। এখানে আছে গোল্ড, কিছু পারচেস করা আছে এবং কিছু আছে গিফট, দুটো এখানে লিখবো। এবার ফার্নিচার, ইকুইপমেন্ট অ্যান্ড ইলেকট্রনিক আইটেম সেগুলো এখানে লিখবো। এখানে যদি গিফট থাকে সেটা আপনি অ্যাড করে লিখবেন। এবার দেখবো আমাদের ব্যাংক এবং ক্যাশে কত আছে। আমাদের ব্যাংক ব্যালেন্স আছে, আমরা দেখেছি 7,530 টাকা স্টেটমেন্ট থেকে নিয়ে নেব। এবং আমাদের ক্যাশের যে ব্যালেন্স সেটা 62,470 টাকা। আমরা এই এক্সেল শিটটা আগে সবসময় মিলিয়ে নেব, যাতে করে আমাদের জন্য সময় অনেক সেভ হয়। এরপরে আমরা এখানে যে গত বছর কোনো ইনকাম ছিল না, যেহেতু আপনার এটা ফার্স্ট রিটার্ন, আপনি জিরো ট্যাক্স দিতে চাচ্ছেন এবং আপনার জিরো ট্যাক্স আপনার দিতে চাচ্ছেন বিষয়টা তা না, আপনার জিরো ট্যাক্স, আপনার কোনো ট্যাক্সেবল ইনকাম নাই। এবং আদার রিসিপ্ট মানে আপনার লাইফ টাইম সেভিংস 8,50,000 টাকা। এর মানে আপনার টোটাল গ্রোস ওয়েলথ আসলো 10,80,000 টাকা। এবং আপনার টোটাল মানে ফান্ডের যে ইনফ্লো, একটা পার্ট ছিল আপনার ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট মানে স্যালারি ইনকাম, একটা পার্ট ছিল আপনার ব্যাংক ইন্টারেস্ট এবং একটা পার্ট ছিল সারা জীবনের সেভিংস। তো আপনার 13,61,000 টাকা আপনার টোটাল আয়। দেখেন আপনার 13,61,000 টাকা আপনার টোটাল ইনফ্লো ছিল এবং আপনার গ্রোস ওয়েলথ ছিল 10,80,000 টাকা, কিন্তু আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এর মানে আপনার ট্যাক্স নীল। এখন আপনি দেখেন, আপনি যদি এটাকে জিরো রিটার্ন বলেন তাহলে এই অ্যাসেট গুলো আপনি কোথায় বসাবেন? সবকিছু জিরো হবে। এই কারণে আপনারা যারা ট্যাক্স বুঝেন না, আপনি ফটোকপির দোকান বা অন্য কোথাও গেলে আপনাকে যে এই জিনিসটা আপনাকে করে দিবে, কিন্তু এই অ্যাসেট লায়াবিলিটি, কারণ ট্যাক্স মানে কি অ্যাসেট লায়াবিলিটি ইনকাম এক্সপেন্ডিচার, এই চারটা পার্ট, আপনার চারটা পার্টের সমন্বয় অ্যাসেট, সমন্বয় হলে কি আপনার রিটার্ন। তাই আপনাকে সবগুলোই বসাতে হবে এবং রিটার্নটা আপনাকে ফিল আপ করতে হবে, কিন্তু ট্যাক্সটা জিরো আসবে। ঠিক আছে, এখন আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্টে যাই। ট্যাক্স অ্যান্ড পেমেন্টে গেলে দেখতে পাচ্ছি আমরা এখানে এই 3,40,000 টাকা আমার ট্যাক্সেবল ইনকাম এবং এখানে 1,250 টাকা, মোট আছে কত 3,41,250 টাকা। এখানে আমাদের ট্যাক্স দেওয়া ছিল কত 125 টাকা। এবং আপনি দেখেন এই যে আমাদের টোটাল ইনকামের এই যে 3,41,250-এর 3% আপনি ইনভেস্টমেন্ট রিবেট পাবেন, যেহেতু আপনার একটা ইনভেস্টমেন্ট আছে। যেহেতু আমার ট্যাক্সেবল ইনকামে নেই, রিবেটটা এখানে কোনো কাজে আসবে না। এখন আমরা এখানে যদি আমরা এই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে যাই, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে যে এই গাইডেন্সটা আপনার পড়ে নেবেন। এখানে আমরা ক্লেম যে আপনার স্যালারির এগেইনস্টে যদি কোনো ট্যাক্স কেটে থাকে সেটা আপনি কাটবেন, এখানে লিখবেন। এরপর আপনার শংসাপত্র থাকলে, ইম্পোর্ট থাকলে এগুলো আপনি এখানে লিখে দেবেন। এবং আপনার এই ব্যাংকের ক্ষেত্রে এখানে দেখেন সিঙ্ক্রোনাইজ যদি করেন, আপনি সিঙ্ক্রোনাইজ ফ্রম ইনকাম, আপনি যদি সিঙ্ক্রোনাইজ করেন তখন আপনি ওই ইনকামের সময় যে ডাটাগুলো এখানে বসিয়েছেন সেটা এখানে অটোমেটিক আপনার সে পিক করে নিয়ে আসবে। তো আমাদের এখানে টিডিএস কাটা আছে কত 12,125 টাকা। তো আমরা এখন ব্যাকে যাই। ব্যাকে গেলে আমরা ব্যাকে যাওয়ার পরে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, আমরা এখানে কি করব, প্রসিড টু অনলাইন রিটার্নে আমরা প্রসিড করব। ঠিক আছে, প্রসিড করলে কি আসে দেখি আমরা। লাস্টের পার্টে এখানে দেখতে পাচ্ছি আমাদের অ্যামাউন্ট অফ এক্সেস ট্যাক্স ক্যারি ফরওয়ার্ড, এই যে ব্যাংক থেকে আপনার যে টাকা কেটে রাখা হয়েছে 125 টাকা, সেটা আপনার নেক্সট ইয়ারে আপনি এটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। বাট এটা এবছর করা হয়েছে, যেহেতু আমাদের যে মিনিমাম ট্যাক্সের যে রুলসটা আগে ছিল, এটা মিনিমাম ট্যাক্স আপনি কখনো ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। বাট এবছর আইনে আপনাদের জন্য সুবিধা, ট্যাক্স পেয়ারের জন্য, আমাদের জন্য এটা গভর্নমেন্ট বেনিফিট দিয়েছে যে আপনি এই ট্যাক্সটা নেক্সট ইয়ারে অ্যাডজাস্ট করতে পারবেন। এই হলো কি আমাদের এই জিরো রিটার্ন, যেটা আমরা মানে ভুল জানতাম অনেকে প্রতারণা করতে, এটা আসলে জিরো ট্যাক্স হবে, কারণ আপনার ট্যাক্স দিতে হচ্ছে না। এবং এই ট্যাক্স এবং ভ্যাট নিয়ে আমরা সবসময় কাজ করি, এর পাশাপাশি আমরা অ্যাকাউন্টস নিয়েও কাজ করি। আপনারা চাইলে আমাদের যে কোনো ফিজিক্যাল ওয়ার্কশপে আমরা ফ্রি ট্রেনিং করাই, তারপরে আমাদের ফিজিক্যাল ওয়ার্কশপ, ঈদের পরে আমরা একটা ওয়ার্কশপ করবো যেখানে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং, কর্পোরেট ট্যাক্স এবং ভ্যাট তিনটেই থাকবে। কারণ প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং শুধু ক্যালকুলেশন না, এখানে আপনাকে জানতে হবে আইনের মধ্যে থেকে কোন কোন জায়গায় আপনার মানে খরচ আপনার অ্যালাউড, কোন কোন জায়গায় খরচ অ্যালাউড না, এবং আপনি আইনের মধ্যে থেকে কিভাবে আপনি ট্যাক্সের প্ল্যানিং করবেন সেটা আমরা এখানে পুরোটাই দেখাবো। এটা শুধু রিটার্ন তৈরি এবং আপনার রিটার্ন কিভাবে সাবমিট করবেন সেটাই না, পুরো একটা ইনকাম ট্যাক্সের যে প্রসেস, পুরো প্রসেসটা আমরা ধাপে ধাপে এখানে দেখাবো, যাতে করে আপনি এই অ্যাকাউন্টস ধরে ট্যাক্সের কি ইম্প্যাক্ট, ভ্যাটের কি ইম্প্যাক্ট, কারণ আপনার টিডিএস এবং ভিডিএসটা যে কেটে রাখেন আপনি, এবং আপনি আপনার কাছ আপনি কেটে রাখছেন অন্য একটা ট্যাক্স, টিডিএস এবং ভিডিএস আপনার কাছ থেকে কেটে রাখে, অথবা আপনার যে অ্যাডভান্স ট্যাক্স এবং টিডিএস এর ডিফারেন্স থাকে। আবার অনেক সময় কস্ট এবং এক্সপেন্সের ডিফারেন্স থাকে। আবার অনেক সময় অনেকে মানে ডেপ্রিসিয়েশনের যে ট্যাক্স ডেপ্রিসিয়েশন, অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন অনেকে ভালো করে বোঝেন না। ট্যাক্সের প্রফিট, অ্যাকাউন্টিং প্রফিটটা আলাদা। এই যে আপনার একটা ক্যালকুলেশনের বিষয় আছে, এবং এখানে আপনার
এখানে রেগুলার ট্যাক্সের একটা বিষয় আছে, এখানে আপনার মিনিমাম ট্যাক্সের একটা বিষয় আছে, এখানে একটা ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স একটা বিষয় আছে, এবং ডিভিডেন্ডের অনেক ক্যালকুলেশন আছে। এই সবকিছুই কিন্তু অনেক আপনাকে খুব স্বচ্ছভাবে যদি না বুঝেন এবং এই তিনটার সাথে যদি আপনি কানেক্ট করাইতে ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনি ট্যাক্স ভেটে কাজ করতে পারবেন না। এবং আমাদের এখানে যারা ট্রেনিং করে তাদের কখনো অন্য কোথাও ট্রেনিং করতে হয় না। এবং আপনি যদি এটা ফিজিক্যাল ট্রেনিং আপনি চাইলে আমাদের অনলাইনের ওয়ার্কশপে জয়েন করতে পারেন। আমাদের 120 দিনের একটা চ্যালেঞ্জ আছে, কেরিয়ার গ্রোথ চ্যালেঞ্জ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি কি আছে দেখেন। এখানে আমাদের প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং আছে, কস্টিং, বাজেটিং, ম্যানেজমেন্ট রিপোর্টিং, এখানে ট্রেজারি অ্যান্ড এফএক্স ফান্ড ম্যানেজমেন্ট আছে, এখানে ট্যাক্স ভ্যাট ম্যানেজমেন্ট আছে, এখানে ইআরপি সিস্টেম, বিশেষ করে ইআরপিটা আপনি কিভাবে কাজ করবেন, ম্যাপিং করবেন, সবকিছু আমরা এখানে দেখে। এবং পাবলিক স্পিকিং, কারণ আপনি সবকিছু জানেন কিন্তু আপনি আপনার লাইন ম্যানেজারের ক্ষেত্রে রিপোর্ট দিতে ব্যর্থ আছেন বা বোঝাতে ব্যর্থ আছেন, তখন আপনার কিন্তু স্যালারি, প্রমোশন বা আপনার ক্লায়েন্টে যখন সার্ভিস দেবেন সেটা কিন্তু আটকে যাবে। তাই আপনাদেরকে আমরা এই সবকিছু নিয়ে আমরা আমরা এই মেন্টরিং প্রোগ্রামটা করি। এবং এখানে দেখেন আমাদের 70% প্র্যাকটিক্যাল আর 20% মেন্টরশিপ আর 10% 30। আমাদের দেখেন 10% অনলি থিওরি। আমাদের এগুলো পুরোটাই প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। তো আপনারা চাইলে আমাদের এই স্টেপ বাই স্টেপ ক্যারিয়ার গ্রোথের যে আপনার ফিউচার সিট প্রোগ্রাম, এখানে আপনারা জয়েন করতে পারেন। এটা আমাদের টিম 365 এবং LS7 কোম্পানি আমাদের একটা অ্যাকাউন্টিং ফার্ম। আর টিম 365 এটা আমাদের একটা ইনিশিয়েটিভ, যেখানে আমরা 365 দিন আমরা লার্নিং এবং শেয়ারিং এর মাধ্যমে থাকবো। যখন আপনি কন্টিনিউয়াস লার্নিং মধ্যে থাকবেন, যখন একটা প্রফেশনাল নেটওয়ার্কিং করবেন, তখন আপনি চাকরি বলেন, আপনার ব্যবসা বলেন, আপনার কনসাল্টিং কাজ, সবগুলো কিন্তু আপনি একসাথে আগাতে। তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। এবং আবারও আমি রিপিট করি, জিরো রিটার্ন একটা প্রতারণা। এই প্রতারণা থেকে আপনারা বেরিয়ে আসুন। আর ট্যাক্স রিটার্ন সাবমিট করা মানেই আপনাকে ট্যাক্স দিতে হবে না, সেটা আজকে আমরা দেখালাম। তো আশা করি আপনারা এই ধরনের ভুল থেকে আপনারা সবসময় এড়িয়ে যাবেন। এবং এর পাশাপাশি ট্যাক্স ভ্যাট নিয়ে বা অ্যাকাউন্টিং বা মানে যে কোনো বিজনেস প্রসেস আপডেট বা যে কোনো মানে যদি চান একটা কোম্পানির আপনি সিস্টেম ডেভেলপ করবেন, সবকিছু নিয়ে আপনারা আমাদের যে কোনো সময় আমাদের এখানে হেল্পলাইনে নাম্বার আছে, আপনার যোগাযোগ করুন। আমরা ডেফিনেটলি আমাদের টিম আছে, তারা আপনাদেরকে সাপোর্ট দেবে। সবাই ভালো থাকুন। আবারও মাথায় থাকবে, নো জিরো রিটার্ন। আমাদের জিরো রিটার্ন বলে কিছুই নেই, জিরো ট্যাক্স থাকতে পারে। থ্যাংক ইউ।